আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে আমাদের মার্কেট ২১ পয়েন্টের মতো মাইনাস হয়েছে। দিনের শুরুতে কিছুটা বেড়েছিল, বাট এরপর টানা কমেছে 11:30টার পর থেকে মার্কেট। তো এই ধরনের একটা ইনফরমেশন আমাদের অলরেডি দেয়া ছিল যে মার্কেটটা রবিবার যদি আহ, কমে তাহলে আমরা একটা ডাউন উইক দেখব। এই ভিডিওটাতেই মোটামুটি এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। ভিডিওটা চ্যানেলে গেলেই পেয়ে যাবেন। এবং একই সাথে বলা ছিল যে ইন্স্যুরেন্স সেক্টরের পর কোন সেক্টরে মুভমেন্ট আসতে পারে, এই ভিডিওটাও ছিল। তো আলটিমেটলি ওখানে সিরামিক সেক্টর, টেক্সটাইল সেক্টর, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, সার্ভিস সেক্টর, এইগুলোর কথা বলা হয়েছে। তো আপনারা জানেন আজকের মার্কেটে টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরে মানি ফ্লো ছিল অনেক ভালো, অনেক ভালোভাবে এই সেক্টর দুইটা মুভ করেছে। আমরা সেই সব সেক্টরগুলা দেখার চেষ্টা করব এবং কিছু শেয়ারও দেখব সেই সব সেক্টরের উপর বেস করে যে আসলে কীরকম করছে। আহ, সাথে থাকুন, আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন। আপনারা জানেন যে এখানে অলরেডি বলা ছিল যে ফান্ডামেন্টাল শেয়ারগুলো হয়তো এখানে আমরা কিনতে পারবো। মার্কেট যেহেতু ডাউন হয়েছে, মার্কেটটা ডাউন হলে আমরা 5,200 থেকে 5,250-এর মধ্যে একটা সাপোর্ট দেখতে পারি মার্কেটের। আর এই সাপোর্টও যদি ভেঙে যায় তাহলে হয়তো একেবারে 5,100-র দিকে চলে আসবে। বাট আলটিমেটলি আমরা দেখবো যে 5,200 থেকে 5,250-এ মার্কেটটা কিভাবে রিয়েক্ট করতেছে, কিভাবে মার্কেটটা প্লে করতেছে। এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে আমাদের পরবর্তী মুভটা কি হবে সেটা ধরাও খুব ইজি হবে। চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও দিয়ে এগুলা ক্লিয়ার করার জন্য। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন, তারা আজকের মার্কেট নিয়ে মোটেই হতবাক হননি। মার্কেটটা পড়বে এটা স্বাভাবিক ছিল, এবং এটা অবভিয়াস ছিল। বেশ কিছুদিন ধরেই বলে রাখতেছিলাম যে মার্কেটটার মুভমেন্টটা পছন্দ হচ্ছে না। মার্কেট দিনের শুরুতে বেড়ে দিন শেষে সেই বৃদ্ধিটা ধরে রাখতে পারছে না, সেল প্রেশার আছে। তো এটা অনেকেই পছন্দ করেন না। সত্যি বলতে আপনাদের পছন্দের জায়গাটা থাকতেই পারে, কিন্তু আমি বলবো যে রিয়েল ফ্যাক্ট, অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা সেটা মানার, তাহলে হচ্ছে যে আপনাদের বিজনেস করতে খুব ভালো সুবিধা হবে। তো আমরা ফার্স্টেই চলে যাই আমাদের সেক্টরাল মুভমেন্টটা কীরকম ছিল সেটা দেখার জন্য। সেক্টরের মধ্যে যদি আমরা দেখি, সিরামিক সেক্টর আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বলেছিলাম যে আমাদের এই ভিডিওটাতে ইন্স্যুরেন্সের পরে এইসব সেক্টরগুলোতে মুভমেন্ট আসবে, তবে এই সিরামিক সেক্টরটা তো খুব ছোট। খুব ছোট সেক্টরে কিন্তু ফুল টাকা প্রবেশ করে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। টেক্সটাইলে বা হচ্ছে ধরেন যে সার্ভিস সেক্টরে যেরকম মুভমেন্ট হবে, সিরামিক সেক্টরে হয়তো ফুল টাকা ওইভাবে প্রবেশ করবে না। ইঞ্জিনিয়ারিং সেক্টর সম্পর্কে বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আরও 5-6 টাকা বৃদ্ধি পেতে পারে। আলটিমেটলি কিছুটা কয়েকদিন কমে তারপরে আবার কিছুটা কামব্যাক করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশ কিছু শেয়ার আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে টেক্সটাইলও ভালো কামব্যাক করেছে এখানে। টেক্সটাইল সেক্টরটাও মোটামুটি যদি ব্রেকআউটটা এখানে করতে পারে তাহলে হয়তো আমরা আরও কিছুটা উপরে দেখতে পাবো। বর্তমানে 37.7 পয়েন্টে রয়েছে। এই পয়েন্টগুলো বাড়তে পারে, দেখা যাক, সময়ই বলে দিবে আমাদেরকে। সার্ভিস সেক্টরটা যদিও একটা ভালো মুভমেন্টের মধ্যে ছিল, কিন্তু এই মুভমেন্টটা ধরে রাখতে পারছে না। একটা প্যাটার্ন ব্রেকআউট করেছিল, এই প্যাটার্ন ব্রেকআউটটা ধরে রাখতে পারছে না। আশা করি যে হয়তো এই প্যাটার্নটা আবার প্লে আউট করবে সার্ভিস সেক্টরের খুব শীঘ্রই। তো যেহেতু ব্যাংক সেক্টর যেটা আছে, ব্যাংক যেহেতু কিছুটা কমেছে এবং আজকের দিনে বলা যায় যে বেশ কিছুটাই বাজেভাবে ইমপ্যাক্টেড হয়েছে ব্যাংক। তবে ব্যাংকের কিন্তু 15 টাকার দিকে, 15 পয়েন্টের দিকে বেশ বড়সড় লেভেলের সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্ট থেকে ব্যাংক কিন্তু আজকে কামব্যাকও করেছে। সো ব্যাংক যারা হোল্ড করছেন তাদের আমার মনে হয় না খুব বেশি দুশ্চিন্তা করার কিছু আছে। হয়তো আবার যেহেতু ডিভিডেন্ড দিয়েছে, কিছু ব্যাংক জেড ক্যাটাগরিতে চলে যাচ্ছে, এখানে একটু টালমাটাল থাকবে। সো সব মিলিয়ে কিছুটা স্লো যাওয়ার
স্লো যাবে হয়তো ব্যাংক সেক্টরটা। আপনাদের কাছে কি মনে হয়? জানাবেন, হয়তো জানাতে পারেন। আমার দৃষ্টিতে এটাই হচ্ছে প্রবাবল সলিউশন মার্কেটের জন্য, যেহেতু জেড ক্যাটেগরিতে যাচ্ছে। সো ওইসবগুলার সেল প্রেশার থাকবে। ব্যাংকটা হয়তো খুব বেশি বাড়বে না, এবং খুব বেশি কমেও যে যাবে এরকম না। কারণ ব্যাংকের বেশ বড়সড় লেভেলের সাপোর্ট রয়েছে ১৪ থেকে ১৫ পয়েন্টের ভিতরে। আ সো এখন আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এবং টেক্সটাইল সেক্টরটা ভালো মুভমেন্ট দিতে পারে। টেক্সটাইল হিস্টোরিক্যালি আপনারা যদি দেখেন এই সিজনটাতে ভালো করে, এই সিজনটাতে ভালো করে, এটা হচ্ছে ধরেন মে মাস। গত বছরের মেতে যদি আপনারা দেখেন, মে মাসের পরে এইটা বেশ বেড়েছিল। জুন থেকে সত্যি বলতে বৃদ্ধিটা হয়েছিল। এই হিস্ট্রিক্যাল মুভমেন্টগুলো যদি আপনারা চিন্তায় চিন্তায় নেন বা মাথায় রাখেন, তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে পারেন। ২০২৪ মেতে একটা ছোটখাটো মুভমেন্ট হয়েছিল। এরপরে আবার যদিও কমে গিয়েছে। মের পর থেকেই ১৪-১৫ মের পর থেকেই কমে গিয়েছে। তো এই সিজনটাতে আ ডিভিডেন্ডের ইস্যু সহ, ইপিএস এর ইস্যু সহ এই সিজনটাতে দেখা যায় যে টেক্সটাইলটা প্লে আউট করে। সো আমরা কিছু শেয়ার দেখার চেষ্টা করব এখন। আপনাদের কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন। চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। বাট আমাদের ফার্স্টে আমরা যেই শেয়ারটা দেখবো, যে টেক্সটাইলের, বেশ কিছু শেয়ার তো অনেক বেড়ে গেছে। সো এই বেড়ে যাওয়া শেয়ারগুলো না দেখে নরমাল কিছু শেয়ার দেখি। চলেন, যেগুলো হচ্ছে আজকের দিনে কিছুটা কমেছে। সো আমরা এখানে সাইহাম কটন দেখতে পাচ্ছি যে ৳২১.৪০ অবস্থান করছে, এবং এটা খুব ভালো একটা লেভেলে আছে। একটা বড়সড় ব্রেকআউট করেছিল। ব্রেকআউটের পর এটা ঝিমাচ্ছে এখন। আ এই লেভেলটা ছিল ব্রেকআউট লেভেল, ৳২০.৪০ লেভেলটা। এই লেভেলটা থেকে ব্রেকআউট করার পরে সে কিছুটা বেড়ে আবার কমে যাওয়ার চেষ্টা করছে। সো এখন হচ্ছে যদি এটা কালেক্ট করে রাখতে পারেন, ৳২১.৪০ থেকে ধরেন আপনার ৳২০.৫০ র ভিতরে, ৳১ র ভিতরে যদি এই শেয়ারটা কালেক্ট করতে পারেন, আমার মনে হয় এই শেয়ারটা আপনাদেরকে ৳২৭ পর্যন্ত প্রফিট দিয়ে যাবে। বাট এইটা ডিপেন্ড করতেছে টোটাল টেক্সটাইল সেক্টর কিভাবে প্লে করবে সেটার উপর বেস করে। আপনাদের একটা ইয়ে থাকে যে বেড়ে যাওয়া শেয়ারগুলা কেন বারবার দেওয়া হচ্ছে। আল্টিমেটলি এই শেয়ারটা আরো কমবে। কমার পরে তারপরে আপনারা কিন্তু এই শেয়ারটা থেকে বেশ ভালো একটা বেনিফিট পেতে পারবেন। এই সায়াম কটন যেভাবে হচ্ছে যে ব্রেকআউটটা করেছে একটা ডাউন ট্রেন্ড লাইন, এই ব্রেকআউটটা ধরে রাখতে পারলে ৳২০.৩০ র উপরে যদি ধরে রাখতে পারে, তাহলে হয়তো আমরা এটা থেকে খুব ভালো বেনিফিট পেতে পারি। আমিও দিয়ে রাখছি যাতে পরবর্তীতে আপনাদের সাথে বুঝা দেখা যায় যে আসলে কি করছে এই শেয়ারটা। তবে যদি আপনারা দেখেন কখনো যে এই ৳২০ লেভেলের নিচে চলে আসছে, তাহলে হয়তো এটা থেকে বের হয়ে যাওয়াটা ভালো বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা শেয়ার দেখি। চলেন, এনার্জি পেক পাওয়ার জেনারেশন। এটা কি ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে পড়ছে, না হচ্ছে ইয়ের মধ্যে পড়ছে? দাঁড়ান দেখি। ফুয়েল অ্যান্ড পাওয়ারের মধ্যে পড়ছে এটা। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনার্জি পেক পাওয়ার জেনারেশনটা আহ, মোটামুটি লেভেলের একটা সাপোর্ট থেকে, এখানে একটা ভালো সাপোর্ট ছিল এই শেয়ারটার। এই সাপোর্টটা থেকে সে কামব্যাক করার চেষ্টা করছে উপরের দিকে। সো যখনই হচ্ছে এই কামব্যাকটা করছে, তখন আপনারা এই লেভেলটাতে দেখতে পাচ্ছেন যে একটা ৳১৫ লেভেলে একটা একুমুলেশন হয়েছে এখানে, এবং এই একুমুলেশনটার পর সে চেষ্টা করছে যে এখান থেকে ৳২৩.৫০ লেভেল পর্যন্ত মুভমেন্টটা করার। এই মুভমেন্টটা করাটা তার জন্য খুব বেশি কষ্টের কিছু হবে না আশা করছি। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে
আ এ ডাবল টপ ২ টা উপরে ক্রিয়েট করেছে, ২ টা নিচে ডাবল বটম ক্রিয়েট করছে। এখন হয়তো ট্রিপল টপের দিকে যাবে। এখানে অলরেডি একটা টপ আছে এটার। সো এই লেভেলটা হয়তো সে খুব ইজিলি আ দেখতে পারবেন যে এই ৳২৩ থেকে আবার ৳15 এসে আবার ৳২৩ গিয়েছে, আবার ৳15 এসে আবার ৳২৩ গিয়েছে। বেশ কিছুদিন এই লেভেলটার মধ্যে ছিল। ৳15 থেকে ৳17 র মধ্যে। এখন এটা বাড়ার চেষ্টা করছে। বাড়ার চেষ্টা করে ৳২৩ চলে যেতে পারে। এইটা বর্তমানে আছে হচ্ছে প্রায় ৳১৯ য় ৳১৮.৯০। সো এই যে ৳১৯ র মধ্যে আছে, এই ৳১৯ থেকে আপনারা এখান থেকে হয়তো ৳৩-৳৪ গ্যাপ পেয়ে যেতে পারেন এই শেয়ারটা থেকে। তবে আমি বলব যে চেস করে কেনার দরকার নেই। আপনারা চেস করে কিনবেন না এটা। এইটা ধরেন যদি কখনো আবার এইটা আসবে হয়তো আপনাদের কাছে দেখবেন যে আগামীকালই দেখা যাবে যে ৳১৮.৪০ র দিকে চলে আসবে। ৳১৮.৪০ র দিকে যদি চলে আসে এটা, এই লেভেলটাতে যদি চলে আসে ৳১৮.১০ র লেভেলটাতে যদি চলে আসে তাহলে আপনারা এটা ৳১৮.১০ থেকে ৳১৮.৪০ এই লেভেলটাতে যদি চলে আসে এটা আবার যদি নেন, তাহলে হয়তো দেখা যাবে যে এটা খুব ইজিলি আপনাদের সাথে আ একটা ভালো গ্যাপ দিতে পারে সামনে। ৳২৩, ৳২২-৳২৩ পর্যন্ত। ৳২৩.৫০ পর্যন্ত আ এই লেভেলটা খুব সেফলি চলে যেতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন বা এটা একটু দেখলেও দেখতে পারেন। এর পরবর্তীতে আমরা টেক্সটাইলের আরেকটা দেখে রাখতে পারেন, তমিজউদ্দিন টেক্সটাইল। বর্তমানে যেভাবে প্লে আউট করতেছে এই লেভেলটা থেকে এই শেয়ারটার বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এই শেয়ারটার বাড়ার সম্ভাবনাটা হচ্ছে এরকম থাকতে পারে যে যখনই হচ্ছে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করবে তখন সে হয়তো খুব ইজিলি ১২৯ থেকে প্রায় হচ্ছে ৳১৬০ পর্যন্ত চলে যাবে। তবে এটা এখন পর্যন্ত খুব নিচের দিকেই আছে। ৳১২২ লেভেলে আছে। ধরলাম আগামী দিনগুলোতে আপনারা এই শেয়ারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ৳১২০.৪০ লেভেলে যদি পেয়ে যান, এখান থেকে যদি আপনারা এটা বাই করেন, তাহলে আপনাদেরকে আ খুব আ আগেই বাই করে ফেলতে পারবেন। বড় একটা মুভমেন্ট তৈরি হওয়ার আগেই টেক্সটাইল সেক্টরে যেহেতু মানি ফ্লো প্রবেশ করছে, সো বড় একটা মুভমেন্ট তৈরি হওয়ার আগেই আপনারা এটাতে এন্ট্রি নিয়ে ফেলতে পারবেন এবং এখান থেকে আ ৳১৬০ বা ৳৬২ লেভেলে এই শেয়ারটা চলে যেতে পারে। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা খুব বেশি টাকা কিন্তু এই যে এখন যেই শেয়ারগুলা বলতেছি, সেই শেয়ারগুলাতে ইনভেস্ট করবেন না। এগুলো হচ্ছে খারাপ মার্কেটে ট্রেডিং করার জন্য। মার্কেট যেহেতু খারাপ, টোটাল ইনডেক্স যেহেতু খারাপ, আপনাদের একটা অ্যাপ্রোচ হওয়া উচিত যে এখানে আপনি জাস্ট শুধু অল্প কিছু টাকা দিয়ে ট্রেডিং করতেছেন। এখান থেকে মার্কেট খারাপ মার্কেট থেকেও কিছু সময় প্রফিট বের করা যায়, সেইটা করার জন্য। সো আপনারা কখনোই কিন্তু খুব বেশি টাকা দিয়ে এটাতে ইনভেস্টমেন্টে যাবেন না। এগুলা খুবই অল্প টাকা দিয়ে হবে। আর আপনারা মাথায় রাখবেন যে ফান্ডামেন্টাল কিছু শেয়ার খুঁজে বের করে রাখার জন্য। আপনারাও জানাতে পারেন যে কি ফান্ডামেন্টাল শেয়ার আপনাদের নজরে আছে। সো ওইসব ফান্ডামেন্টাল শেয়ারগুলা যেহেতু মার্কেট কমছে, কালেকশনে রাখার জন্য, কালেকশন করার জন্য খুব বেশি না ২ টা ৩ টা টার্গেট করে ১ টা ২ টা কিনতে থাকবেন আস্তে। আ তাহলে আপনাদের জন্য বেশ বড় রকমের একটা বেনিফিট তৈরি হবে পরবর্তীতে। দেখবেন যে আপনি আ মার্কেট আপনার পোর্টফোলিওটা ১০-২০% এর মতো বৃদ্ধি পেয়ে যাবে। আর এইগুলা করে কিন্তু আপনার ২ টাতে লাভ হবে, ২ টাতে লস হবে, ৩ টাতে লাভ হবে, ১ টাতে লস হবে, এইরকম হবে এই ট্রেডিং গুলা করে। সো এই ট্রেডিং গুলা আপনি করতে পারেন কিন্তু এটা হচ্ছে অল্প টাকা দিয়ে করতে হবে আপনার। সো এই ধরনের অ্যাপ্রোচটা নিলে আপনার পোর্টফোলিওটা হচ্ছে নিরাপদ থাকবে। আপনারা এই জিনিসটা হয়তো অনেকেই মানতে পারেন না। প্রত্যেকদিন ট্রেড করতে হবে এই ধরনের একটা টেনডেন্সির মধ্যে থাকেন যেটা একটা ভালো ব্যাপার না আমি বলব। বাট চেষ্টা করবেন আপনারা হচ্ছে এখান থেকে এই জিনিসগুলা দেখে রাখার জন্য।
জাস্ট অল্প কিছু টাকা দিয়ে ট্রেড করার জন্য। খুব বেশি টাকা না, খুবই অল্প কিছু টাকা দিয়ে এইসব ট্রেডগুলা করার জন্য। যেমন তমিজুদ্দিন টেক্সটাইলে ৳১২২ আছে। আপনি যদি এইটা ৳১২০ লেভেলে পান, কিনে নিতে পারেন। এইটা আবার যদি আপনি দেখেন যে ৳১১১ র নিচে চলে গেছে, ৳১11 র নিচে চলে গেলে এটা আবার ছেড়ে দিবেন খুব ইজিলি। ৳১১২ র নিচে গেলেই এটা ছেড়ে দিবেন। এটাতে স্টপ লস নিয়ে নিবেন, দেখবেন যে আপনাদের পুঁজিটাও নিরাপদ থাকতেছে। যাই হোক না কেন, এগুলা খুবই ইজি হবে আপনাদের জন্য এবং খুব বেশি কষ্টের কিছু হবে না। স্টপ লসটা যদি হিটও করে, যদি অল্প মানে স্টপ লস হিট করলেও দেখেন আপনার কিন্তু খুবই অল্প পরিমাণ টাকা নষ্ট হবে। প্রায় মাত্র ৬-৭% এর মতো টাকা যাবে, যেটা আ খারাপ কিছু দেখি না আমি এই মার্কেটে। এরপরে আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে গত ভিডিওতে ইস্টার্ন লুব্রিক্যান্ট ছিল। ইস্টার্ন লুব্রিক্যান্টটা কিন্তু এই 200 ডে মুভিং এভারেজ থেকে আস্তে, আস্তে নিচে চলে আসছে। এটা কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। তো এখন এটাতে কি করতে পারেন? এটাতে হচ্ছে ১৫৬৫ টাকাতে এটা স্টপ লস লাগায় রাখতে পারেন, যে এর নিচে গেলে এটা হয়তো বিক্রি করে দিবেন। এরকম হইতে পারে। বর্তমানে ৳১৫৮৭ আছে। সো আবার এটা এখান থেকে যদি ঘুরে যায় তাহলে তো খুবই ভালো। সো কেউ যদি চান তাহলে আরেকটু নিচেও নিতে পারেন। ৳১৫৪০ স্টপ লসটা দিয়ে রাখতে পারেন। অল টুগেদার এখানে তাহলে হচ্ছে আপনার প্রায় ৭% এর মতো লস থাকবে আরকি। আ এইটা একটা সলিউশন হতে পারে আপনাদের ইস্টার্ন লুব্রিক্যান্টের জন্য। ইউসিবি যেহেতু আ ভালো পারফর্ম করতে পারে নাই, আল্টিমেটলি নিচে আসছে, কিন্তু এটা হচ্ছে একেবারে সাপোর্ট লেভেল। এই লেভেলটা খুব ভালোভাবে প্লে আউট করতে পারবে এবং এই সাপোর্ট লেভেল এটা হচ্ছে বটম হান্টারদের জন্য দিয়েছিলাম। এই সাপোর্ট লেভেলে কিন্তু এখনো খুব ভালোভাবেই আসে। এখান থেকে খুব ইজিলি একটা গেইন পাওয়া যাবে এই ইয়াটা বাড়লেই। ৫-১০% এর মতো একটা গেইন পাওয়া যাবে। আ ব্যাংক সেক্টরটা কামব্যাক করার সাথে, সাথেই। এরপরে হচ্ছে গোল্ডেন সন ছিল। আচ্ছা, আমি যে বলছিলাম ছিল এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানে এই ভিডিওটাতে দেওয়া ছিল। দুর্বল মার্কেটেও ধামাকা এই ৩ টে শেয়ার কি বড় মুভ আসবে। সো এগুলাতে ছিল, দেখেন গোল্ডেন সন মোটামুটি প্লে আউট করে ফেলছে অলরেডি খুব সুন্দরভাবে। এটা এখন আস্তে, আস্তে হয়তো ৳১৬ র দিকে যাত্রা করবে ফার্স্টে। আর এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে হয়তো ৳১৮ র দিকে যাত্রা করবে। সময় বলে দিবে আসলে কি করবে। তো এই জিনিসগুলা আপনারা দেখতে পারেন। এই জিনিসগুলা চেক চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারেন আপনাদের পোর্টফোলিওতে। তবে আমি রিকোয়েস্ট করব, যেহেতু ইনডেক্সের অবস্থাটা খুব বেশি ভালো না, ইনডেক্সের অবস্থা যেহেতু খুব বেশি ভালো না, এই কারণে আপনারা একটু সাবধানে ট্রেড করবেন। খুব বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করবেন না। অল্প স্বল্প ট্রেডিং করার জন্য রাখবেন, যেটা দিয়ে আপনারা শুধুমাত্র ট্রেড করবেন। তো এতটুকু তো মোটামুটি আমাদের হচ্ছে আ মার্কেট নিয়ে আপডেটটা ছিল। আপনারা যদি আপনাদের পছন্দের কোনো ফান্ডামেন্টাল শেয়ার থাকে বা যেগুলা ভালো হতে পারে, এগুলা জানায় রাখতে পারেন। চেষ্টা করব আমিও কিছু ফান্ডামেন্টাল শেয়ার হয়তো সামনের দিনগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে যদি মিলে যায় তাহলে তো বেশ ভালোই হবে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।